আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের একটা স্পেশাল ডে অ্যান্ড একটা স্পেশাল ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। কোজ আজকে আমার বড় মেয়ের বার্থডে। সো এই দিনটা আমাদের কাছে কতটা স্পেশাল তা বলার আর কোনো ওয়ে রাখে না। তো সন্ধ্যা থেকে আমি সব কিছু গুছিয়ে মোটামুটি রেডি করে রেখেছি, আর এর মধ্যে আমার মেয়ের ফ্রেন্ডরা চলে এসেছে। তো এসেই তারা বান্ধবীর বার্থডে সেলিব্রেশন শুরু করে দিয়েছে তারাবাতি জ্বালিয়ে, এবং আসার সময় বান্ধবীর জন্য সুইট সুইট গিফটও নিয়ে এসেছে। তো আজকে রাহির ফ্রেন্ডদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিব। একজনের নাম হচ্ছে মিম এবং আরেকজনের নাম মুনতাহা। ওরা ছোট থেকে একসাথেই বড় হয়েছে, কারণ ওরা আমাদের প্রতিবেশী। 5-7 বছর ধরে আমরা পাশাপাশি আছি, আর ওরাও আমাদের পরিবারের মতোই। তো এদিকে আমার ফুললি ডেকোরেশন রেডি হয়ে গেছে। কেক টেক সব কিছু সাজিয়ে আমি রাহিকে ডেকে কিছু ফটোশ্যুট করে নিলাম। দেন সবাইকে ডেকে একসাথে কেক কাটবো। বার্থডেতে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল আমার ছোট মেয়ে, কারণ সে জানে যে তারই বার্থডে। সে কিছুতেই মানতে রাজি না যে তার বোনের বার্থডে। আর দুইটা কেকের মধ্যে একটা কেকে কিন্তু সারহার নামও লেখা হয়েছে। আপনারা কেউ ফলো করেছেন কিনা জানি না। এই বড় ক্যান্ডেলের জাগটা আপনাদের ভাইয়া এনেছিল রাহির বার্থডে উপলক্ষে। আর ছোট পিঙ্ক কালারের ক্যান্ডেলসগুলো আমি এনেছিলাম। আমার বড় মেয়ের পিঙ্ক কালার খুবই পছন্দ। সো আমি চেয়েছিলাম এবার বার্থডের ফুল থিমটাই পিঙ্ক কালার করতে, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে ওঠেনি। বিশেষ করে বার্থডে ড্রেসটা আমি চেয়েছিলাম পিঙ্ক কেনার জন্য, কিন্তু যতগুলো পিঙ্ক কালার ড্রেস আমি দেখেছি আমার তেমন একটা ভালো লাগেনি। রাহির পরনের বার্থডে আউটফিটটা আমি নিয়েছিলাম রেডটেক থেকে। যারা সৌদিতে থাকেন তারা অবভিয়াসলি রেডটেক ব্র্যান্ডের কোম্পানি সম্পর্কে জানেন। আর রাহির আরও একটা বেস্ট ফ্রেন্ড ছিল, এটা হচ্ছে হেজা মারিয়াম। ওরা চলে গেছে ইন্ডিয়াতে, ওরা এখন সৌদিতে নেই। রাহির ম্যাক্সিমাম বার্থডেতে ওরা সৌদিতে থাকে, বাট এই বছরটা নেই। আর কোনো বছরের কেকই মিম মুনতাহাকে ছাড়া কখনোই রাহি কাটে না। আর উনি হচ্ছে আজকের সবচেয়ে বিশেষ অতিথি, সবচাইতে ছোট মেহমান মোহাম্মদ। নামটা কত সুন্দর, তাই না? সারা সামনে আসো। মাম্মি আরো সামনে আসো, এখানে আসো। তো বাচ্চারা আনন্দ ফুর্তি করতে করতে এখানে আমি রান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে করেছিলাম চিকেন ভেজিটেবল, দেন মুরগির রোস্ট, এরপরে এ পাশে আছে চিকেনের ফ্রাই, দেন হচ্ছে উটের মাংস, আর রাইস তো আছেই। চিকেনের ফ্রাইটা আমি আজকেই প্রথম ট্রাই করেছিলাম। এদিকে আমার পুরো টেবিল ভরে গেছে গেস্টদের আনা চকলেট, কোল্ড ড্রিঙ্কস, দেন ছোট ছোট গিফট বক্স। তো আজকের ব্লগটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।